আর বন্ধুরা, বেঙ্গলি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে রান্নাটা দেখাবো সেটা হলো মৌরালা মাছের ঝাল। শুধু তাই নয়, তার সাথে মৌরালা মাছের মাথা ভাজা। এর জন্য কিন্তু মাছ এবং মাছের মাথাগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তার সাথে যেটা আমার দরকার, আলু কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে আলু এবং বেগুন দুটোকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো কেটে নেওয়া, আর রয়েছে ধনেপাতা। দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, ভালো লাগবে। মৌরালা মাছ কিন্তু সবার খেতে খুব ভালো লাগে। আর গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি কড়াইটা বসিয়ে দেব। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করব। পরিমাণ মতো ঢেলে নিলাম সর্ষের তেল। তেলটি গরম হওয়া অবধি একটু আমরা অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এবার মাছগুলো ছাড়বো। অল্প অল্প করে মাছগুলো আমাকে ভেজে নিতে হবে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাছ ভাজার। মাছটাকে এভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার বেশ ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর বাকি মাছগুলো রয়েছে, যেহেতু পরিমাণটা অনেকটা বেশি, সেজন্য আমি কিন্তু দুভাগে মাছগুলোকে ভাজছি। তো আমি এটা তুলে নিলাম। এবার বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও তেলের মধ্যে ছেড়ে নেব। মাছ ভাজা চলছে। এবার আমি মাছের মাথাগুলোকেও ভেজে নেব। প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, মাছের মাথাগুলোকে ছেড়ে দিলাম। মৌরালা মাছ কিন্তু ভাজাটাও শুধু ভাজাও ভাত দিয়ে খুব ভালো করে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। যারা তোমরা মৌরালা মাছ খাও তারা নিশ্চয়ই সেটা জানবে। শুকনো ভাত দিয়ে অবশ্যই কিছুই লাগে না। যাই হোক, নেড়ে চেড়ে আমি একটু গোল্ডেন ব্রাউন করে নেব। গুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ কুচো ছেড়ে দেব। পুরো পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দেব, গোটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি লঙ্কাগুলোকে। এবার একটু নেড়ে চেড়ে দেব। কড়াইতে তেল নিয়ে নিয়েছিলাম। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেব। মাছের মাথাগুলোকে পেঁয়াজ কুচো দিয়ে, লঙ্কা চেরা দিয়ে, নুন দিয়ে ভাজা ভাজা করছি, ভেজে নিলাম। আর এদিকে কিন্তু আলুটা ছেড়ে দিয়েছিলাম, আলুটাও ভাজা হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেব। তারপর আমি বেগুনটা ছেড়ে দেব, যেটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মাছের ভাজার বাটিতেই আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওদিকে মাছের মাথাটা এখনো ভাজা চলছে। ছেড়ে দিচ্ছি বেগুনগুলো, নুন হলুদ দিয়ে মাখানো। লো ফ্লেমে আমি এগুলোকে একটু ভেজে নেব। বেগুন ভাজা চলছে, ওদিকে মাছের মাথাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। মাছের মাথাগুলোকে তুলে নিলাম একটা বাটিতে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটিতে একটু তুলে নিয়েছি। আমার কিন্তু একটা পদ রান্না হয়ে গেল। এবার আমি বানাচ্ছি মৌরালা মাছের ঝাল। বেগুন ভাজা হয়ে গেল, আমি বেগুন ভাজাগুলোকেও তুলে নিলাম। এবার দেখো, বেশ লাল লাল করে বেগুনগুলোকে ভেজেছি। এবার আমি দেব কালো জিরে,
আর দেব টমেটো কুচিগুলো, দিয়ে দেবো লঙ্কার কুচিগুলো। এবার একটু নেড়ে নেব। এবার আমি আস্তে আস্তে মশলাগুলোকে দিতে থাকবো। মশলায় প্রথমেই দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, তারপর দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, সুন্দর রঙের জন্য আর একটু কাশ্মীরি লাল মির্চ, আর নুনটা তো অবশ্যই দিতে হবে, কারণ নুন না দিলে কিন্তু খাবারে স্বাদ হয় না। নুন একদম খুব সুন্দর পরিমাণ মতো দিতে হবে। সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দেব। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা কষানো হয়ে এসছে, কি সুন্দর একটা লাল রং হয়েছে। তার মধ্যে কিন্তু আমি 2 কাপ গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো, আলুগুলো আর সাথে মাছটা। ঝোলের সাথে এবার ভালো করে একটু মিশিয়ে নেড়ে নেব। প্রায় হয়েই এসছে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। আশা করি বাড়ির সবাই খুব ভালো খাবে। মশলা মাছ প্রায় হয়ে এসছে। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব, তারপর একটু সময় রেখে দেব। হয়ে গেছে আমার মৌরালা মাছের ঝাল আর সাথে মাথা ভাজা। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বেশ জমে যাবে। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, জানিও কমেন্টসে কেমন লাগলো। আরও যদি কিছু ইমপ্রুভ করতে হয় সেটাও জানাবে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।